আপনারা কি আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট না করে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন? তো আজকের ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ২০২৬ এ কিভাবে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তো কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেটা দেখানোর আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো Facebook অ্যাকাউন্টটিকে কিছু সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে Facebook অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Facebook অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনারা ওপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্টস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন Facebook, তার পাশেই এখানে দেখতে পাবেন ম্যানেজ। তো আপনারা ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের Facebook প্রোফাইলটি সিলেক্ট করবেন। Facebook প্রোফাইল সিলেক্ট করার পরে এবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন। যদি আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনাদের কাছে আপনাদের Facebook অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করার রিজনটি জানতে চাইবে। তো আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টে কেন ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো সেই রিজনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এই রিজনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম Facebook। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এটা আপনাদের 7 ডেজ সিলেক্ট করা থাকবে। 7 ডেজ সিলেক্ট করা থাকলে কি হবে? আপনাদের Facebook অ্যাকাউন্টটি ৭ দিন পর আবার অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা চান যে ৩০ দিনের জন্য বা আপনারা যতদিন ইচ্ছা ততদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে 7 ডেজ এর অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনাদের Facebook আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার যখন আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে চাইবেন তো আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আপনাদের Facebook অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন।